নমস্কার সবাইকে। আনকার দিনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তিতে আমাদের বাড়ির দিকে একটা পুজো হয়, যার নাম হচ্ছে বাহির পুজো। এটা হলো একটি বিশেষ পুজো, যেখানে আমরা মাঠ থেকে আসা নতুন ধান এবং চাষের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের পুজো করে থাকি, যেমন হামার ঘর, মই। খুব ছোটবেলায় এই পুজোটা আমি দেখেছিলাম। তারপর বহু বছর পড়াশোনার কারণে বাইরে থাকার ফলে এই পুজোটার আমার দেখা হয়ে ওঠেনি। বিয়ের পর এই প্রথমবার এখন শ্বশুর বাড়িতে আমি এই পুজোটা দেখছি, আর একটু মামুনিকে হেল্পও করে দিচ্ছি। এই পুজোটা বাড়ির উঠোনে করা হয়, আর বিভিন্ন রকমের আলপনা দেওয়া হয় এবং আলপনাতে থাকে কিছু চাষের প্রয়োজনীয় জিনিসের ছবিও। এই পুজোটা মূলত সন্ধেবেলা হয়, আর সন্ধেবেলা শেয়াল ডাকলেই তারপর এই পুজোটা শুরু হয়। এই দেখুন, বাপি হচ্ছে পুজোটা শুরু করেছে। শেয়াল ডাকলেই এইটা হচ্ছে জল নিয়ে সাত ধরতে হয়। তারপর ওখানে হয় বাড়ির লক্ষ্মী ঠাকুরের পুজো, যেটা মামুনি ঠাকুর ঘর থেকে নিয়ে গিয়ে ওখানে পুজো করবে। ঠাকুরকে এখন ওইখানে বসানো হবে, দিয়ে ফুল দিয়ে একটু সাজানো হবে, তারপর পুজো হবে। আমরা একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। মামুনি এবার পুজো শুরু করে দিয়েছে। এরপর পুজো শেষ হলে আমরা খাবো মকর প্রসাদ, যেটা আর কিছুই নয়, সমস্ত ফল প্রসাদ, চিড়ে, দুধ, গুড় একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়। যেহেতু আজ পৌষ পার্বণ, তাই সবার বাড়িতেই আজকে একটু পিঠেপুলি হয়, তাই আমরাও বাড়িতে বানিয়েছিলাম পাটিসাপটা। পাটিসাপটাটা আজ মূলত আমি ময়দা দিয়েই বানিয়েছিলাম, তবে এটা চালগুঁড়ি ময়দা দুটো দিয়েও হয়, বা শুধু চালগুঁড়িরও হতে পারে। আর পুরটা নারকেলের পুর দিয়েছিলাম। শেষে এপিট ওপিট একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম, যাতে পাটিসাপটাটা একটু নরম হয়। এইভাবে সবগুলো পাটিসাপটাই আমার রেডি হয়ে গেছে। এবার খাওয়ার পালা। আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে আনকার দিনের নতুন একটি ভিডিওতে।